আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে নয়, আমার দুটি মেয়ে নয়, আমার তিনটি মেয়ে। আল্লাহর নবী বললেন, তোমার তিনটি মেয়ে মানে তোমরা জান্নাতি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটি মেয়ে নয়, আমার দুটি মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, তোমরাও জান্নাতি। এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটি মেয়ে নেই, আমার দুটি মেয়ে নেই, আমার একটি মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, তোমার একটি মেয়ে, অতএব তোমরা স্বামী স্ত্রী উভয়ে জান্নাতি হয়ে গেলে। নবীজি বলেন নি যার 7টা ছেলে সে জান্নাতি। মেয়েদের এত মর্যাদা দিয়েছেন মহান রব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা বাসা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুযোগ বুঝে আমার মেয়েটাকে আমি গর্তের ভিতরে নামিয়ে দিলাম। যেই আমি গর্তের ভিতরে নামিয়ে দিলাম, উপর থেকে মাটিগুলো চাপা দিতে শুরু করলাম। আমি যখন উপর থেকে মাটিগুলো চাপা দিই, তখন আমার ছোট্ট বাচ্চা আমার দিকে তাকিয়ে বলেছিল, আব্বা কিসের জন্য গর্ত করে? আব্বা কিসের জন্য গর্ত করেন? আব্বা কিসের জন্য আমাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেন? আব্বা আমার দম লেগে যায়, আব্বা আমি দম নিতে পারি না। আব্বা কি কারণে, কি অপরাধে আমাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেন? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতাম জাহিলি যুগে নারীরা অভিশাপ, আমরা এইজন্য কি করতাম? নারীদেরকে জীবিত পুঁতে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আজ মনে পড়ে, আমার ওই ছোট্ট মেয়েটাকে আমি পুঁতে দিয়েছিলাম। সে যখন আব্বা আব্বা বলে চিৎকার মেরেছিল, সেই আওয়াজটা পর্যন্ত আজ আমার কানে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে না? আমি এত গুনাহ করেছি, আমার কি ক্ষমা হবে না? আল্লাহর নবী বললেন, সাহাবারে, ইসলাম কবুল করার পূর্বে যা কিছু করেছো, কলমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাসুম বাচ্চার ন্যায় পরিণত করে দিয়েছেন। অতীতের ত্রুটি মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। ও সোনার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। নবী পাক যেই বললেন, আল্লাহর নবী বললেন, সাহাবারে, নারীদেরকে সম্মান দিতে হবে, নারীদের মর্যাদা দিতে হবে। বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে, যে যুগে নারীর কোনো সম্মান ছিল না, সেই যুগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান দিয়েছিলেন। নারীদের জীবিত পুঁতে দেওয়া আজও পর্যন্ত মক্কার বুকে সেই জায়গাটা আছে যেখানে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা দিক নিয়ে যদি আমি আপনি আলোচনা করি, একটা দিক, কোন একটা দিক নিয়ে আলোচনা করতেই থাকবে বান্দা, আমার রাসূলের সিরাত বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্র চালিয়েছেন কিভাবে, গরীব দুস্থ অসহায় মানুষের সেবা করেছেন কেমনে, পিতামাতার সম্মান করেছেন কেমনে, প্রতিবেশীদের সঙ্গে চলেছেন কেমনে, দুস্থ অসহায় মানুষদের সেবা করেছেন কেমনে, এরকম একটা দিক নিয়ে যদি আলোচনা করা যায়, আমার রাসূলের সিরাত বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করেছেন। আজ আমি শিশুবেলার কথা আজ বলবো না, একটুখানি আপনাদের কাছে বোঝাই। ভাইরা আমার, নবীজি আমার মাত্র তিনি 63 বছর হায়াতে ছিলেন। 63 বছর, 40 বছর পর্যন্ত তিনি নবী দাবি করেননি। আমি নবী এর কথা তিনি বলেননি, কিন্তু 40 বছর পর্যন্ত মক্কার মানুষেরা তারা উপাধি দিতে শুরু করলো আলামিন। ভাইরা আমার, বহু উপাধি দিতে শুরু করলেন। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতে শুরু করলো আমানতদার। এখন যেমন সোনা গয়না মানুষের কিছু হলে স্বর্ণকারের দোকানে বা ব্যাংকে জমা রাখে না, রাখে না ভাই? জমা রাখে, টাকা পয়সা জমা রাখে। আর সে যুগে সবাই টাকা পয়সা গুলো আমার রাসূলের কাছে এসে জমা দিত। কেন? তারা এটা জানতো, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ, তিনি হলেন আমানতদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কাছে যেভাবেই টাকাগুলো দিয়ে দেওয়া হতো, আবার যদি 5 বছর 7 বছর পরেও যদি সেটা কোনো মানুষ চাইতেন, তিনি সেই অবস্থায় তার কাছে ফিরিয়ে দিতেন।
আজকে কোন নবীর আলোচনা হচ্ছে একটু শোনা লাগবে ভাই, জানতে হবে। তিনি ছিলেন আমানতদার। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, মানুষ তার জন্য মানুষ এত লালিত ছিল কেন? সবাই এটা জানতেন। চলো চলো, আমাদের ভিতরে অশান্তি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, নিশ্চয়ই তিনি সঠিক বিচারটা করেন। নিশ্চয়ই আপনি আমাদের প্রভু, স্বীকার করে নিয়েছিলাম। আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়ার চাকচিক্য ময়দান দিকে রবকে ভুলে গেলাম। আল্লাহ জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। যত নবী এসেছেন প্রত্যেক নবী, সকল নবী মানুষের কাছে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যত নবী এসেছেন সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন। যে মুহূর্তে নবী আসার দরজা বন্ধ, আপনার নবী আসা বন্ধ হয়ে গেল, মানুষ গোমরাহির পথে চলে গেল, নোংরা কাজে নিয়োজিত হয়ে গেল। আর এর পূর্বে যত নবী এসেছেন মানুষের কাছে নসিহত করেছেন। তবে এটা জানতে হবে, যত নবী এসেছেন তারা এলাকা ভিত্তিক এসেছেন, গোত্র ভিত্তিক এসেছেন। কম, এ কমে একজন নবী, ও গোত্রে একজন নবী, এক কথায় বলা যায় ও পাড়ায় একজন নবী, ও জেলায় একজন নবী, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। কিন্তু আমাদের নবী সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী, তিনি কোন একটা গোত্রের নবী নন, কোন একটা কওমের নবী নন, তিনি কোন একটা পাড়ার নবী নন। আল্লাহ পাক তাকে কুল কায়নাতের নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, নবীদের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আর বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জানার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সনদ দিয়েছেন, নিজেই সনদ দিয়েছেন। নিশ্চয় আমার আপনার নবীকে সুমহান চরিত্রের অধিকারী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, মনে রাখতে হবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা বিশ্বের নেতা, কুল কায়নাতের নেতা। জানাকে সৃজন না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন যে সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, যে যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। ভাইরা, যে যুগে পুরুষে পুরুষে মেলামেশা করত, যে যুগে একটা মানুষ আর একটা মানুষের কল্লা কেটে দিয়ে মাথার খুলিতে শরাব পান করত, আজও পর্যন্ত মক্কার বুকে সেই নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, যেখানে নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। জাহিলি যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারে, জাহিলি যুগে নারীদেরকে কেমন করে তোমরা পুঁতে দিতে বলো? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমাদের কন্যাগুলোকে আমরা জীবিত অবস্থায় পুঁতে দিতাম। আমরা মনে করতাম নারীর অভিশাপ, নারীদের কোনো মর্যাদা নেই, নারীরা হলো ভোগের সামগ্রী, এজন্য নারীদেরকে আমরা জীবিত পুঁতে দিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে, বলো বলো তোমরা নারীদেরকে কেমন করে মরুভূমিতে পুঁতে দিতে বলো? সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা নয়, দুটো নয়,
আমার 9টি কন্যা ছিল, আবার 9টা মেয়ে ছিল। 9টা মেয়ের ভিতরে 8টা মেয়েকে আমি জীবিত অবস্থায় পুঁতে দিয়েছিলাম, কিন্তু আমার কোনো কষ্ট হয় নাই। 8টা মেয়েকে মরুভূমিতে পুঁতে দিয়েছিলাম, কোনো কষ্ট হয় নাই। আবার কলিজার টুকরা ছোট্ট মেয়েটাকে যখন পুঁতেছিলাম, সব থেকে বেশি কষ্ট হয়েছিল। আল্লাহর নবী বললেন, সাহাবারে কেমন করে পুঁতেছিলে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করতাম নারীর অভিশাপ, নারীরা ভোগের সামগ্রী, অভিশাপ মনে করে নারী জন্ম নিলে আমরা মরুভূমিতে নিয়ে যেতাম, কত করে জীবিত অবস্থায় মেয়েগুলোকে আমরা মেরে দিতাম। এটাই ছিল জাহিলি যুগ, অন্ধকার যুগ। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 9টি মেয়ের ভিতরে 8টাকে মেরে দিয়েছিলাম, কোনো কষ্ট হয় নাই, কিন্তু ছোট্ট মেয়েটাকে পুঁতেছিলাম, তখন সব থেকে বেশি কষ্ট হয়েছিল। নবীজি বললেন, সাহাবারে বলো বলো কেমন করে পুঁতেছিলে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েক বছর ব্যবসার জন্য একটু বাইরের দিকে গিয়েছিলাম, কয়েক বছর বাইরে চলে গিয়েছিলাম ব্যবসার কারণে, কিন্তু বাড়িতে এসে দেখি আমার বিবির কোলে একটা ফুটফুটে ছোট বাচ্চা রইল। আমি বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি রে, কার বাচ্চা? বিবি বললেন, পানির স্বামী, আপনি বাইরে রয়েছেন, ব্যবসার জন্য গেছেন, এজন্য আমি ওই পাড়া থেকে এই বাচ্চাটাকে আনলাম। আমি একাকী কিভাবে জীবন কাটাবো, আমি একাকী কেমন করে থাকবো, এজন্য এই বাচ্চাটাকে এনে আমি রাত যাপন করি। ওই পাশের পাড়া থেকে এনেছি বাচ্চাটা। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম পাশের পাড়া, এজন্যই বাচ্চার সঙ্গে আমার মহব্বত করে গেল। ওই বাচ্চাটাকে আমি ভালোবাসতে শুরু করলাম, ওই বাচ্চার সঙ্গে আমার অধিক সম্পর্ক হয়ে গেল। আমি যখন বাজার থেকে আসি, বাচ্চার জন্য আমি কিছু খাদ্য কিনে নিয়ে আসি। আমি যখন বাজার থেকে আসি, বাচ্চার জন্য মিঠাই নিয়ে আসি। ওই বাচ্চাটা খুশি হয়ে যায়। বাচ্চা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, আমি যখন কোনো কাজ থেকে ফিরি, গায়ে ঘাম আসলে ওই বাচ্চাটা কাপড় দিয়ে আমার ঘামগুলো মুছিয়ে দেয়। বাচ্চার সঙ্গে আমার অধিক সম্পর্ক হয়ে গেল। আমার বিবি মনে মনে করলি, এই বাচ্চার সঙ্গে যখন অধিক সম্পর্ক হয়ে গেল, এবার আমি সত্য কথাটা বলি। প্রাণের স্বামীকে ডেকে বললেন, ও প্রাণের স্বামী, আমার স্বামী, এই বাচ্চাটি অন্য কারণ নয়, এই বাচ্চাটি অন্য কোনো পাড়ার নয়, বরং এই বাচ্চাটি হলো আপনার কলিজার টুকরি মেয়ে। এবার বলে দিয়েছে যে আপনার মেয়েটা, যেহেতু এর আগে সব মেরে দিয়েছে 8টা, তাই বলেছে ওই পাড়া থেকে এনেছে। 5 বছর পর যখন বাড়িতে ফিরেছে, তখন বলছে স্বামীকে, এই বাচ্চাটি ওই পাড়ার, কিন্তু যখন মহব্বত করে গেছে তখন সত্যটা বলে দিয়েছে যে এই বাচ্চাটি আপনার কলিজার টুকরি মেয়ে। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই না শুনলাম আমার কলিজার টুকরি মেয়ে, আমার মাথায় আগুন চেপে গেল। আমি মনে মনে করলাম, নারীরা তো অভিশাপ, নারীদেরকে তো রাখা যাবে না, নারীদের রাখা যাবে না। এজন্য আমি কি করলাম, আমার ওই ছোট্ট মেয়েটিকে সাথে নিলাম, আর একটা সামজিনা নিলাম। আমি মরুভূমির দিকে চলে গেলাম, সেখানে গিয়ে গর্ত করতে শুরু করলাম। কোমর পর্যন্ত গর্ত হয়ে গেল। ছোট্ট মেয়েটি উপর থেকে বলে, আব্বা আব্বা, কিসের জন্য আপনি গর্ত করেন, কি কারণে গর্ত করেন? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বলতে পারি না, আমার কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, সাহাবা বলো বলো, তারপর কি ঘটেছিল? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার বাচ্চাটাকে যখন আমি উপরে রেখে গর্ত করতে শুরু করলাম, বুক পর্যন্ত গর্ত হয়ে গেল। আমার এই বাচ্চাটা উপর থেকে বলছে, আব্বা আর গর্ত করতে হবে না, আপনার কষ্ট হচ্ছে, আপনি উঠুন, বাকি গর্তগুলো আমি করে দেব, আপনি উঠুন। আপনার এখানে যারা আছেন বলুন, যদি বাপের বেশি কষ্ট হয়, ছেলে বেশি দেখে না মেয়ে বেশি দেখে? জোরে বলে। বাপের কষ্ট হলে মেয়ে আগে আসে না ছেলে আগে আসে? হ্যাঁ, ছেলে তো আমরা ওই জন্য, কিন্তু আমরা তো পকেট ছিড়ি, মেয়ের আগে আসে। দেখবেন বাড়িতে আব্বু অসুস্থ, ছেলের ভ্রুক্ষেপ নেই, মেয়েটা সেই বাপের বাড়ি ছুটে চলে এসেছে, আমার আব্বার শরীর খারাপ, আর থাকা যাবে না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে নয়, আমার দুটি মেয়ে নয়, আমার তিনটি মেয়ে। আল্লাহর নবী বললেন, তোমার তিনটি মেয়ে মানে তোমরা জান্নাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটি মেয়ে নয়, আমার দুটি মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, তোমরাও জান্নাতি। এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটি মেয়ে নেই, আমার দুটি মেয়ে নেই, আমার একটি মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, তোমার একটি মেয়ে, অতএব তোমরা স্বামী স্ত্রী উভয়ে জান্নাতি হয়ে গেলে। নবীজি বলেন নি যার 7টা ছেলে সে জান্নাতি। মেয়েদের এত মর্যাদা দিয়েছেন মহান রব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা বাসা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুযোগ বুঝে আমার মেয়েটাকে আমি গর্তের ভিতরে নামিয়ে দিলাম। যেই না আমি গর্তের ভিতরে নামিয়ে দিলাম, উপর থেকে মাটিগুলো চাপা দিতে শুরু করলাম। আমি যখন উপর থেকে মাটিগুলো চাপা দিই, তখন আমার ছোট্ট বাচ্চা আমার দিকে তাকিয়ে বলেছিল, আব্বা কিসের জন্য গর্ত করে? আব্বা কিসের জন্য গর্ত করেন? আব্বা কিসের জন্য আমাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেন? আব্বা আমার দম লেগে যায়, আব্বা আমি দম নিতে পারি না। আব্বা কি কারণে, কি অপরাধে আমাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেন? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতাম জাহিলি যুগে নারীরা অভিশাপ, আমরা এজন্য কি করতাম? নারীদেরকে জীবিত পুঁতে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আজ মনে পড়ে আমার ওই ছোট্ট মেয়েটাকে আমি পুঁতে দিয়েছিলাম। সে যখন আব্বা আব্বা বলে চিৎকার মেরেছিল, সেই আওয়াজটা পর্যন্ত আজ আমার কানে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে না? আমি এত গুনাহ করেছি, আমার কি ক্ষমা হবে না? আল্লাহর নবী বললেন, সাহাবারে, ইসলাম কবুল করার পূর্বে যা কিছু করেছো, কলমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাসুম বাচ্চার ন্যায় পরিণত করে দিয়েছেন। অতীতের ত্রুটি মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। ও সোনার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। নবী পাক যেই বললেন, আল্লাহর নবী বললেন, সাহাবারে, নারীদেরকে সম্মান দিতে হবে, নারীদের মর্যাদা দিতে হবে। বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে, যে যুগে নারীর কোনো সম্মান ছিল না, সেই যুগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান দিয়েছিলেন। নারীদের জীবিত পুঁতে দাও, আজও পর্যন্ত মক্কার বুকে সেই জায়গাটা আছে যেখানে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা দিক নিয়ে যদি আমি আপনি আলোচনা করি, একটা দিক, কোন একটা দিক নিয়ে আলোচনা করতেই থাকবে বান্দা, আমার রাসূলের সিরাত বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্র চালিয়েছেন কিভাবে, গরীব দুস্থ অসহায় মানুষের সেবা করেছেন কেমনে, পিতামাতার সম্মান করেছেন কেমনে, প্রতিবেশীদের সঙ্গে চলেছেন কেমনে, দুস্থ অসহায় মানুষদের সেবা করেছেন কেমনে, এরকম একটা দিক নিয়ে যদি আলোচনা করা যায়, আমার রাসূলের সিরাত বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করেছেন। আজ আমি শিশুবেলার কথা আজ বলবো না, একটুখানি আপনাদের কাছে বোঝাই। ভাইরা আমার, নবীজি আমার মাত্র তিনি 63 বছর হায়াতে ছিলেন। 63 বছর, 40 বছর পর্যন্ত তিনি নবী দাবি করেননি। আমি নবী এর কথা তিনি বলেননি, কিন্তু 40 বছর পর্যন্ত মক্কার মানুষেরা তারা উপাধি দিতে শুরু করলো আলামিন। ভাইরা আমার, বহু উপাধি দিতে শুরু করলেন। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতে শুরু করলো আমানতদার। এখন যেমন সোনা গয়না মানুষের কিছু হলে স্বর্ণকারের দোকানে বা ব্যাংকে জমা রাখে না, রাখে না ভাই? জমা রাখে, টাকা পয়সা জমা রাখে। আর সে যুগে সবাই টাকা পয়সা গুলো আমার রাসূলের কাছে এসে জমা দিত। কেন? তারা এটা জানতো, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ, তিনি হলেন আমানতদার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কাছে যেভাবেই টাকাগুলো দিয়ে দেওয়া হতো, আবার যদি 5 বছর 7 বছর পরেও যদি সেটা কোনো মানুষ চাইতেন, তিনি সেই অবস্থায় তার কাছে ফিরিয়ে দিতেন।
আজকে কোন নবীর আলোচনা হচ্ছে একটু শোনা লাগবে ভাই, জানতে হবে। তিনি ছিলেন আমানতদার। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, মানুষ তার জন্য মানুষ এত লালিত ছিল কেন? সবাই এটা জানতেন। চলো চলো, আমাদের ভিতরে অশান্তি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, নিশ্চয়ই তিনি সঠিক বিচারটা করে দেবেন, সঠিক ফয়সালা করে দেবেন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বিচার করে দিতেন, ফয়সালা করে দিতেন। ও সোনার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত পেয়েছেন, গারে হিরায় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। আর জিবরিল আমিন এসে বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার বললেন, হাবিব আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একবার নয়, দুইবার নয়, ভাইরা আমার, জিবরিল আমিন 3 বার চেপে ধরলেন, এবার বললেন, আপনি বলুন। যেই না বললেন, ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বেরিয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মা জান খাদিজার কাছে এসে বললেন, খাদিজা রে, আমি গাড়ি ঘেরার ভিতরে ছিলাম, এত কষ্ট আমার কোনোদিন হয় না, এত কষ্ট আমার কোনোদিন হয় নাই। আমাকে এসে কে যেন চিৎকার আমাকে চেপে ধরে বলছে, বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এমন চাপ দিল আমার ধৈর্যের বাইরে, এমন চাপ দিল আমি আর সহ্য করতে পারি না, সহ্য করার আগ মুহূর্ত পর্যন্ত। ভাইরা আমার, এমন সময় আমাকে ছেড়ে দিল। খাদিজা, আমার ভয় হয়, আমার ভয় হয়। আম্মা জান খাদিজা বললেন, আপনি ঘাবড়াবেন না, আপনি ন্যায়পরায়ণ মানুষ, আপনি কখনো কাউকে কষ্ট দেননি, বরং আপনার দ্বারাই মানুষ সেবা পেয়েছে, দুস্থ অসহায় মানুষ আপনার দ্বারাই সেবা পেয়েছে। আমি বলছি, আপনি অন্য কেউ নন, আপনি অন্য কেউ নন, আপনি হবেন আখিরি জামানার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি কলমা পড়ে নিয়েছেন, বিবি কলমা পড়ে নিলেন। আমি বলছি, বেশক আপনি নবী, আমি আপনার স্ত্রী হয়ে বলছি, আপনার চরিত্র হলো সুমহান চরিত্র। বিবি সনদ দিচ্ছে, বেশক আপনি আল্লাহর নবী, আপনার চরিত্র সুমহান চরিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আমার উম্মতেরা, আমার উম্মতেরা, যদি কোনো মানুষ তার স্ত্রীর কাছে উত্তম হয়, আল্লাহর কাছে উত্তম, স্ত্রী যদি স্বামীকে বলে আপনি অনেক উত্তম আমার কাছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম। আল্লাহর নবী বলেন, আমার স্ত্রীদের কাছে আমি হলাম উত্তম। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি এখন আমাদের বিবিদের কাছে গিয়ে বলি, বলো তো আমি কেমন, যদি একটু বলি আমি কেমন, তুমি বলো, আমাদের বিবি বলে দেবে তুমি কেরাম পেলে, আর আমি জানি, ঠিক কি না ভাই? আমি কিরকম জিনিস আমার বিবি জানি। দালাল পাড়ার মানুষ, পিপা দালাল পাড়া তো, জি, পিপার মানুষ যদি জানতো আমি কিরকম, আমাকে আর বলতো না। কিন্তু আমি কি জিনিস আমার বিবি ছাড়া আর কেউ জানে? আমরা বলেন, বিবি জানে স্বামী কেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, আল্লাহর কাছে উত্তম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম আমার স্ত্রীদের কাছে উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাত্র 30টা বছর ইসলামের দাওয়াত দিয়েছে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমানেরা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কলমা পড়ব, কিন্তু এই খেজুর গাছের মাথাটা যদি আনতে পারো তাহলে আমরা কলমা পড়ব। খেজুর গাছটা আনতে হবে, খেজুর গাছের মাথা।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশক তোমরা কি সত্য কলমা পড়বে? বেশক আমরা কলমা পড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে তুমি চলে এসো। খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে চলে এলো আল্লাহর নবীর কাছে। তারা অবাক হয়ে গেল, খেজুর গাছের মাথা এলো। এবার তারা বলতে শুরু করলো, জীবনে অনেক জাদুকার দেখেছে, এমন জাদুকার দেখে নেই খেজুর গাছের মাথা পর্যন্ত চলে আসে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কলমা পড়ব, খেজুর গাছের মাথা যেমনি ছিল তেমন লাগিয়ে দাও। ভাইরা আমার, বিশ্ব নবী বললেন, এই খেজুর গাছের মাথা যেমনটি ছিল তেমন হয়ে যাও। ভাইরা আমার, যেমনটি ছিল তেমন যেই না হয়ে গেল, তথাপিও তাদের জবান থেকে কলমা শুনি আমার আল্লাহ বলে, হাবিব আপনি দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না। আপনি হলেন দাওয়াত দেনেওয়ালা, আর আমি আল্লাহ হলাম হেদায়েত দেনেওয়ালা। আমি আল্লাহ, ওদের তাকদীরে যদি হেদায়েত থাকে আমি আল্লাহ হেদায়েত দেব, আর তাকদীরে আমি আল্লাহ যদি হেদায়েত না দিই তাদের হেদায়েত পাবে না। তবে হাবিব আপনি দুঃখ পাবেন না, আপনি দাওয়াত দেনেওয়ালা, আর আমি আল্লাহ হলাম হেদায়েত দেনেওয়ালা। তাই তো নাকি? এখানে আজকে এই মাইকের আওয়াজ সবাই শুনছে, সবাই কি আসতে পেরেছে? আসতে পারে। হাদিস পাকের ভিতরে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ভাইরা আমার, আজ আমরা এখানে যারা আছি, নবীর প্রতি কতটা মহব্বত রইল, কতটা ইশক রইল নাই? আমাদের মহব্বত নাই। হাদিস পাকের ভিতরে এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তান সন্ততি, পিতামাতা ছাড়া, পিতামাতা সহ ভাইরা আমার, ধন সম্পদ সকলের থেকে আমার প্রিয় নবীকে যতক্ষণ প্যারার মহব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ভাইরা আমার প্রকৃত মুসলমান আমরা হতে পারবো না। আমার নবীর প্রতি মহব্বত কোথায়? যেখানে নবীজি জীবন চরিত্র নিয়ে আলোচনা হয়, বছরে একটা দিন একটা সময় আমি আপনি দিতে পারি না, রাসূলের জীবন চরিত্র শুনতে পারি না। এইটুকু সময় আমাদের ভিতরে নাই, নবীর মহব্বত আমাদের অন্তরের ভিতরে নাই। ভাইরা আমার, নবী 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 করে পাগল হয়েছে, জানা নবী দিওয়ানা হয়ে গেছে, নবীর আশিক হয়ে গেছে। ও সোনার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা আশিক হয়ে গেছেন, জীবনে আমার নবী পাককে না দেখলেও এত আশিক হয়েছেন, বাড়িতে বসে রয়েছেন, আমার রাসূলের জুব্বাটা পেয়ে গেলে জোরে বলুন না সুবহানাল্লাহ। মহব্বত, রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে কতটা? ভাই ও সোনার ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী শরীফে রাসূল পাক শুয়ে রয়েছেন, সবুজ গম্বুজের তলে শুয়ে রয়েছেন। আরব সরকার যদি একটুখানি অনুমতি দিত, নবীজির কানে কান্নার যদি একটু সময় দিত, তোমরা 10 মিনিট দাঁড়িয়ে কাঁদবে, 10টা মিনিট দাঁড়িয়ে যদি কান্নার সুযোগ দিত, ভাইরা আমার, এই সুযোগটুকু যদি হাজী সাহেবদের জন্য যদি এরকম সুযোগ দাও তো আল্লাহর নবী রওজা পাকে তার এই 10 মিনিট একটু কান্নার সুযোগ দেবে। আমার মনে হয় এত মহব্বত, এত প্যার, ভাইরা আমার, এত ইশক মানুষ দিবানা হয়ে যায়, চোখের পানিতে আমার মনে হয় কাদা হয়ে যেত, কিন্তু সময় দেয় না, সময় দেওয়া হয় না। চলুন হাজী সাহেব, চলুন হাজী সাহেব, চলুন। ও ভাইরা আমার, মদিনায় মসজিদে নবী শরীফে এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। মদিনায় যদি বেয়াদবি হয়ে যায়, আমার রাসূলের শানে যদি বেয়াদবি হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, সব আমল বরবাদ হয়ে যাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সবুজ গম্বুজের তলে আরাম করছেন। যত হাজী সাহেব যান, ভাইরা আমার, কোনো আওয়াজ নাই, নীরবতা পালন করেন, তাসবিহ তেলাওয়াত করেন, সর্বদাই সেখানে জিকিরে মশগুল থাকেন, সর্বদাই আমার রাসূলকে সালাম জানাই। ও সোনার ভাইরা, মদিনায় যাওয়ার আগে হাজী সাহেবদের সম্বোধন করে বলে দেওয়া হয়, মদিনায় গিয়ে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। মদিনায় যদি বেয়াদবি হয়ে যায়, তোমার সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একটুখানি শুনুন ভাইরা আমার, আমি আজ আপনাদের কাছে একটু বলি নবীর মোহাব্বত, নবীর ইশক। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক যদি হতে পারি, আমি আপনি কামিয়াবি হয়ে যাব, সফলতা অর্জন আমরা পেয়ে যাব। আর যদি তারা হতে পারি, বরবাদ হয়ে যাব। ভাইরা আমার, 2008 সালে একটা কিতাব দেওয়া হয়েছিল দমদমের বুকি এয়ারপোর্টে। ওই কিতাবটির নাম ছিল ফাজাইলে হজ। কি নাম? ফাজাইলে হজ, হজের ফাজাইল। ভাইরা আমার, ওই ফাজাইল হজ নামক কিতাবের ভিতরে দেখলাম হাজী সাহেব ওসমাকে যাবেন, মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মদিনায় ভাইরা আমার সেখানে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 10 দিন থাকা লাগে সেখানে। ভাইরা আমার, এই 8 থেকে 10 দিন মদিনায় থাকা লাগে। হাজী সাহেব মদিনায় চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। স্বপ্ন যোগে দেখছেন আল্লাহর নবী যেন বলছে মদিনা থেকে বেরিয়ে যাও। হাজী সাহেব অবাক হয়ে গেলেন। আরে যাকে কেন্দ্র করে আর যাকে সালাম দেওয়ার যাকে কেন্দ্র করে জানার মহব্বতে আমি চলে এসেছি মদিনায়, সেই নবী পাক কেন আমাকে বলছে মদিনা থেকে বেরিয়ে যাও? এমন স্বপ্ন কেন আমি দেখলাম? হাজী সাহেবের দ্বারস্থ হলেন, একজন আলেমের দ্বারস্থ হলেন। ভাইজান, আমি একটা স্বপ্ন দেখলাম রাত্রে। কি স্বপ্ন দেখেছো? বলছে আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলছে, আল্লাহর নবী যেন আমাকে বলছে, আমি যতটা বুঝলাম আমার রাসূল যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার বড় কষ্ট হচ্ছে, কেন এমন স্বপ্ন দেখলাম? এত টাকা খরচ করিলাম, আমার রাসূল যদি বলে মদিনা থেকে বেরিয়ে যাও, সব তো বরবাদ হয়ে যাবে, আমার সব কিছু শেষ হয়ে যাবে। আমি কেন এমন স্বপ্ন দেখলাম? আলেম বললেন, ওই মাওলানা সাহেব বললেন, হাজী সাহেব বললেন, সত্য কথা বলুন, মদিনায় কি কোনো অন্যায় করেছেন? কই না, তো তেমন কোনো অন্যায় করি নাই। মনে করে দেখেন, মদিনায় কি কোনো অন্যায় করেছেন? তেমন অন্যায় তো আমি মদিনায় করি নাই, আমার তো মনে পড়ছে না মদিনায় তো তেমন অন্যায় আমি করি নাই। ভাইরা আমার, বলছি মনে করে দেখো মদিনায় কোন অন্যায় করেছেন কিনা। তখন বলছি একটা অন্যায়ের কথা আমার মনে পড়ে যায়। মদিনার বাজার থেকে আমি বহু ফল কিনেছিলাম, বহু কিছু কিনেছিলাম, কিন্তু একটা কিছু লেবু কিনেছিলাম। ওই লেবুগুলো ঘরে গিয়ে যখন আমি খাই, তখন একটা ক গালে দিয়েছিলাম আর বলেছিলাম মদিনার লেবু টক। কি বলেছিল? মদিনার লেবু। ভাইরা আমার, ওই মাওলানা বলেছিলেন মদিনার লেবু কেন টক বলেছ? মদিনার লেবু কি টক বলতে আছে? এই মদিনার কাকরগুলো ধন্য, এই মদিনার বালুগুলো ধন্য, এই মদিনার গাছগাছালি গুলো ধন্য, এই মদিনার মানুষগুলো ধন্য, যে মদিনায় আমার রাসূল শুয়ে রয়েছেন বলে মদিনার বালিগুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় শুয়ে রয়েছেন রাসূল, মদিনার কাকরগুলো ধন্য, বালিগুলো ধন্য হয়ে গেছে, আমার রাসূল মদিনায় রয়েছেন বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গজলগুলো এমনি লিখিনি, আমি লিখেছিলাম তো এই জন্য, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনা, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই
রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল মদিনায় শুয়ে আছে, মদিনার বালিগুলো ধন্য, ঠাকুরগুলো ধন্য। জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই তায়েফে যখন রাসূল দাওয়াত দিতে গেলেন, তো ওই পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল সব ওই ছোট ছোট বালকেরা। কেন? ছোট ছোট বালকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল আর বলেছিল তারা পাগল বলে আমার রাসূলকে মেরেছে। আমার রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওই পাথরগুলোকে আমি চিনি, যে পাথরগুলো আমি যখন তায়েফে আসছিলাম ওই পাথরগুলো আমাকে সালাম দিয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ও সোনার ভাইরা, পাথর কাকরগুলো আমার নবীকে দিকে সালাম জানিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমিনা বলেন যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে ছিল, আমি রাস্তা দিয়ে যেতাম, আমার রাস্তায় যেতে দেরি পাথরগুলোর সালাম দিতে দেরি নাই। যখন আমার পেটে ছিল তখন এই পাথরগুলো আমাকে সালাম দিত। মা আমিনা বলছেন আমার পেটে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, সেই সময় আমি আমার রাস্তায় যেতে দেরি, আমার মরুভূমিতে যেতে দেরি, কিন্তু আমি দেখলাম তাদের আমার জন্য আরামদায়ক হতে দেরি নাই। উত্তপ্ত মরুভূমিগুলো বাইরে আমার পাথরগুলো আরামদায়ক হয়ে যায়, তার আর গরম থাকে না, বরং আমি না আমার জন্য তার আরামদায়ক হয়ে যায়। মামিরা বলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে ছিল, এত গায়ে খুশবু বেরোতো, এত গায়ে খুশবু, দুনিয়ার মিশকাম মারার কেমন আমার। মামিরা বলছেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে থাকতেন, সে সময় আমার থুতু ফেলতে দেরি, কিন্তু এই থুতু থেকে খুশবু বার হতে দেরি হয় নাই। থুতুতে পর্যন্ত খুশবু, এত খুশবু। মামিনা বলছেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে ছিল, জমজম কূপের পানি যখন আমি আনতে যেতাম, জমজম কূপের পানি যখন আমি আনতে যেতাম, মস্কে যখন পানি ভর্তি করতে যেতাম, তখন কুয়ার পানি আর নিচে থাকে না, নিচেই থাকে না, বরং আমার পেটে যে বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটির সম্মানার্থে কুয়ার পানি পর্যন্ত উঁচু হয়ে যায়। কুয়ার পানি আর নিচু থাকে না, আমার রাসূল এসেছে, তাই কুয়ার পানিটা কুয়া সমান বরাবর হয়ে যায়, যেন মামিনার কোনো কষ্ট না হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আজ বলার একটাই মাকসুদ, একটু গানে শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা এসেছে। ভাইরা আমার, তিনি মানুষের কাছে নসিহত করেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 40 বছর বয়স হয়ে গেল, নবুয়ত পেয়ে গেলেন। ভাইরা আমার, আমার রাসূলের বাড়ি থেকে আবু কুবাইস পাহাড় একেবারে নিকটে, আবু কুবাইস পাহাড়ে একেবারে নিকটে, সেখানে বড় বড় বেঈমানরা বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কলমা পড়ব, এই আকাশের চাঁদটা যদি দ্বিখণ্ডিত করতে পারো আমরা কলমা পড়ব। আল্লাহর নবী বললেন, এ চাঁদ তুমি ফাঁকা হয়ে যাও। চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়েছিল, কিন্তু তাদের নসিবে, তাদের তকদিরে কলমা জুটলো না। কিছু বেঈমান এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেছি আপনি নিজেকে নবী বলে দাবি করেছেন, আপনি নিজেকে নবী বলে দাবি করেছেন, আপনি যদি নবী হন আমরা 3টে প্রশ্ন করব। বেঈমানেরা যেই না বলল, আমার রাসূল বললেন, বলো বলো তোমরা কি প্রশ্ন করবে? বেঈমানেরা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রথম প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? যদি বলতে পারেন তাহলে আপনাকে নবী বলে মানব। জান্নাতীদের প্রথম নাস্তা কি দেওয়া হবে? দ্বিতীয় প্রশ্ন বললেন, দ্বিতীয় প্রশ্নটা শুরু করে দিলেন, হে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কেউ বা বলে তার মায়ের মতো, কেউ বা বলে তার আব্বার মতো। এই মায়ের মতো আর আব্বার মতো হওয়ার কারণটা একটু বলতে হবে। যদি বলতে পারেন তাহলে আমি বলে দেব, আপনি তাহলে আমরা বলতে পারবো, আমরা বিশ্বাস করব আপনি নবী। আর যদি না বলতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব না, আমরা মনে করব আপনি একজন প্রতারক। ভাইরা আমার তৃতীয় বর্ণনা শুরু করে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কেমন করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? কেমন করে বুঝবো? কি দেখে বুঝতে পারবো আজ কিয়ামত শুরু? তাহলে তিনটে প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা বুঝবো আপনি হবেন আখিরি জামানার নবী। অত সহজে আপনাকে নবী বলে মানবো না, আপনি এগুলো বলতে পারলে তাহলে নবী বলে মানবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বেদিনেরা, তোমরা প্রশ্ন করেছো আমরা কেমন করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেদিন বুঝবো পূর্ব থেকে দাও দাও করে আগুন পশ্চিম দিকে মানুষকে তাড়া করে নিয়ে যাচ্ছে, সেদিন বুঝতে হবে আজ কিয়ামত শুরু হয়ে গেছে। আপনার পূর্ব কোন দিকে? এই দিক তো, পূর্ব দিকে এই দিক, আর পশ্চিমের দিক। পূর্ব দিক দিয়ে আগুন মানুষদেরকে তাড়া করে নিয়ে যাবে, তখন বুঝতে হবে আজ কিয়ামত শুরু হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই না বললেন, বেদিনেরা বলছে আপনি ঠিক বলেছেন। এরপরে বলে জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতীদের প্রথম নাস্তা হবে বড় 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 মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। এর আমার বেদিনেরা বললেন আপনি ঠিক বলেছেন। এবার বলুন, সন্তান ভূমিষ্ঠ হলে কেউ বা বলে আব্বার মতো, কেউ বা বলে ওর মার মতো হয়েছে, কেউ বা বলে ওর দাদার মতো হয়েছে, বলে না বলে না, পুরো নানির মতো নাকটা হয়েছে, বলে না বলে। আমার নবীর কাছে শুনতে চাইছে, বলেন কি করে এইটা হলো? ছেলের মতো মানে স্বামীর মতো অথবা মায়ের মতো কিভাবে হলো একটু বলেন, বলতে পারলে তাহলে বুঝবো আপনি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ওগো নবীজি, ওগো নবীজি, দেখা দাও আমার দিদারে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, مولانا محمد وعلى آل سيدنا। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম দুলি। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম দুলি। যতন করি রাখবো তোমায় পাক মদিনার ধুলাবালি। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সাদের নাম প্যারা নবী, দেখে তো সাদ মেটে না। যতই গুণগান তোমার করি, তুমি দিলে নাই না। জোরে হবে না সুবহানাল্লাহ। কি সাদের নাম প্যারা নবী, দেখে তো সাদ মেটে না। যতই গুণগান তোমার করি, তুমি দিলে নাই না। তোমার নামেতে গেথেছি মালা, তোমার নামেতে গেথেছি মালা। তুমি মোদের
তোমার আমার চরণ ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদমে ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদমে ধুলি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি খুব ভালো লাগছে আমি তো ভাবতেই পারিনি আপনারা এতগুলো মানুষ আসবেন আলহামদুলিল্লাহ একবার তাকবীর দেন দেখি নারে তাকবীর আরেকটু জোরে দেন নারে তাকবীর বিশ্বনবী দিবস বিশ্বনবী দিবস আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি অনেক আগে একবার এসেছিলাম অনেক আগে 2 বছর আগে জি জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ জি বছর দুই আগে যাই হোক আল্লাহ পাক এনেছেন আবার এই বছরে আল্লাহ পাক এখানে এনেছেন আলহামদুলিল্লাহ আর আপনাদের বিশেষ করে তেতুলতলা মাদ্রাসা তো প্রতি বছর আছি আলহামদুলিল্লাহ তারপরে কম বেশি আশেপাশে আল্লাহ পাক আনেন আমি আপনাদের এলাকার একেবারে চেনা পরিচিত মানুষ কিন্তু আমার পরে ভাইজান হুজুর আসছেন আলহামদুলিল্লাহ ফুলপুরা শরীফ থেকে তিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন রাসূলের কথা যত শুনবেন তত কলিজা ঠান্ডা হবে না ভাই তত মনটা নরম হয়ে যায় যত শুনবেন তত মনে আরো শুনি তবে দুর্ভাগ্য আমাদের আর শোনার মতো সময় নেই আগে আমি ছোটবেলায় দেখেছি আমার আব্বাও হেল্লায় দুলে দুলে যখন মাঝে শুয়ে পড়তেন বা হেল্লায় বসতেন বা আগে সব দোলনায় বেশি বসতেন আর কি হেল্লায় তখন একটু কিতাব পড়তো মানুষ পড়তো না ভাই শুয়ে পড়ে একটু কিতাব পড়তো এই মোবাইল নিয়ে সে কিতাব আর পড়ে বলে মনে এখন শুধু মোবাইল দেখতে হচ্ছে তা আপনি আমি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি তাহলে আমার আপনার জীবনটা গড়তো না গড়তো না গড়তো তার জীবনী পড়ি না আমাদের দিকে তো একদিনের জলসা হয় আপনি মালদায় চলুন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন নবীজির জীবনী চলবে একেবারে সে রাসূল আসা থেকে নিয়ে আর ওফাত পর্যন্ত এই সর্বদাই মানে এই সিরাত চলছে মানুষ শুনছে মানুষ শুনতেই আছে নবীজির শুধু জীবনী শুনবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমরা একটু অর্ধেক এখান থেকে ওখান থেকে একটু অর্ধেক বলছি তাই মানুষ দাঁড়াতে চাচ্ছে তাই দাঁড়াতে চায় না চিন্তা করে আমার ভাইরা এইজন্য বাড়িতে কিতাবগুলো রাখবে কিতাবগুলো কিনবে জীবনে অনেকে জীবনী পড়েছেন আমার রাসূলের জীবনী আমাদের পড়তে হবে ঠিক কি না ভাই তো সেই জীবনীটা কিভাবে পড়বেন এখন সেই সমস্ত কিতাবগুলো বাংলায় অনেক রচনা হয়েছে আলহামদুলিল্লাহ যেটা আমরা বাঙালিদের জন্য অনেক আমরা উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ সেই কিতাবগুলো আপনারা ঘরে রাখুন পড়ুন তাহলে আমার রাসূল সম্পর্কে আরো বেশি জানতে পারবেন ভাই আমার বেঈমানেরা প্রশ্ন করলো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান যখন ভূমিষ্ঠ হয় এই ভূমিষ্ঠ হওয়ার পরে কেউ বা বলে মায়ের মতো কেউ বা বলে আব্বার মতো তার হওয়ার কারণটা একটু বলা লাগবে ভাই আমার এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী স্ত্রী যখন মিলন ঘটে পুরুষের হরমোনের ক্ষমতা যদি বেশি হয় পুরুষের আকার ধারণ করে আর নারীর হরমোনের ক্ষমতা যদি বেশি হয় নারীর মতো আকার ধারণ করে বেঈমানেরা বললেন আপনি ঠিক বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এ বেদিনেরা তোমরা এই প্রশ্নগুলো কেমন করে করেছো বলছে আমাদের বাড়িতে কিতাব রয়েছে আমরা কিতাবের ভিতরে দেখলাম শেষ জামানার নবী যিনি হবেন এই পাড়ায় একজন নবী বলে দাবি করবে বলবে আমি নবী ও পাড়ায় একজন বলে আমি মুহাম্মদ আমি নবী আরে এরকম হয়েছে না হয় গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে কি বলেছিল নবী বলে দাবি করেছিলেন পায়খানায় মরণ হয়েছে পায়খানা ঘরে ও ভাই আমার
সেই যুগে কিছু মানুষ নিজেকে নবী বলে দাবি করবে, এ বলবে আমি নবী, ও বলবে আমি নবী, এ বলবে আমি মুহাম্মদ, এরকম নবী বলে দাবি করবে। জানার কাজে এই তিনটি প্রশ্ন করা হবে, আর এই তিনটি উত্তর দেবে তিনি হবেন আখিরি জামানার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তিনটে প্রশ্ন করলাম, আপনি সঠিক উত্তর দিয়েছেন, আমরা সঙ্গে সঙ্গে ভেবে নিলাম আপনি হলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মুজিজা দেখিয়েছেন, অনেক মুজিজা। যে মুজিজাগুলো মানুষ দেখলে অলৌকিক মুজিজা দেখিয়েছেন, তারপরেও বেঈমানেরা আমার নবীকে জাদুকর বলে আখ্যায়িত করলো, যে জাদুকর। ও সোনার ভাইরা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদিনদের কাছে দাওয়াত দিতে গেলেন। দাওয়াত দিতে গিয়ে বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনা বললেন, বেঈমানেরা মুখে থু করে থুতু দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাত উঁচু করে বললেন আলহামদুলিল্লাহ। বেদিনেরা চিন্তা করলো, আরে কেমন মানুষ যার মুখে থুতু দিলাম তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। যদি নবী হয়ে যায় আর আখিরি জামানার নবী যিনি হবেন, তার আখলাক তো হবে উন্নত আখলাক, তার চরিত্র হবে সুমহান চরিত্র। না জানি ইনি যদি নবী হন তাহলে তো আমি বেকায়দায় পড়ে যাব। আমি যদি আমার আব্বার মুখে থুতু দিতাম, আমার আব্বা কটু কথা বলতেন, আমার মা আমাকে পেটাই করতেন, কিন্তু এমন একজন মানুষের মুখে থুতু দিলাম, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন আলহামদুলিল্লাহ। আমি বুঝেছি ইনি অন্য কেউ নন, ইনি হবেন আখিরি জামানার নবী। কদম ধরে সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। ভাইরা, আমার রাসূলের একটাই মানে দোষ, কি দোষ না, তিনি মানুষের কাছে নসিহত করেছেন এক আল্লাহকে মেনে নাও। ও ভাই, আমার রাসূলকে তারা টিকতে দিল না। দারুণ না দুই মিটিং হলো, মুহাম্মাদের কল্লাকে কাটবে বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কি কাটবে বল। তারা কল্লা কাটার জন্য দারুণ না দুই মিটিং করলো, কে মুহাম্মাদের কল্লা কাটবে। ও সোনার ভাইরা আমার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ বড় বড় কাফের লিডাররা একত্রিত হলো। আমাদের মান সম্মানের ব্যাপার, আমরা যাদের পূজা করি মুহাম্মদ তাদের পূজা করে না, আমরা যাদের মাবুদ বলি ও তাদের মাবুদ বলে না। এটা আমাদের বংশের একটা বিরাট খারাপি। আমাদের নেতৃত্বকে ডুবিয়ে দেওয়ার জন্য মুহাম্মদ সেজে উঠেছে। এখন এক কাজ করো, কি করা যায় বলো, কি করা যায় বলো। এক একজন এক এক রকম বলতে শুরু করলো, কি করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো মুহাম্মাদের কল্লা কাটা লাগবে। ভাইরা আমার, মুহাম্মাদের কল্লা কাটা লাগবে। একজন ভাইরা আমার সেখানে বলা হলো, কে মুহাম্মাদের কল্লা কাটবে বলো, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা কাটবে বলো। তাকে 100 উট দেওয়া হবে, যদি কল্লা কেটে নিয়ে আসতে পারে 100 উট তাকে পুরস্কৃত করা হবে। ভাইরা আমার, সেখানে কি করা হলো, ওমর, হযরত ওমর তখন ইসলাম কবুল করেননি। তিনি কি করলেন, খাপ থেকে ডাঙ্গা তলোয়ার বার করে বলেন, আমি মুহাম্মাদের কল্লা কাটবো, আমি মুহাম্মাদের কল্লা কাটবো। ভাইরা আমার, ওমর চললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটবে। কল্লা কাটার জন্য 100 উট উপহার নেবেন বলে কল্লা কাটার জন্য গিয়ে যায়। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেননি। পাগলের মতো ছুট যাওয়ার নবীর কল্লা কাটবে। রাস্তায় গিয়ে দেখা হয়ে গেল, ভাইরা আমার, রাস্তায় গিয়ে দেখা হয়ে গেল একজন সাহাবার সঙ্গে। জিনা দেখা হয়ে গেল, তিনি জিজ্ঞাসা করলেন, ওমর কোথায় যাও? ওমর কোথায় যাও? বলছে আমি মুহাম্মাদের কল্লা কাটতে যাই। তিনি বলছেন, সর্বনাশ রে, তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও, তোমার যদি এত বীরত্ব, এত শক্তি থাকে, তাহলে আমি তোমাকে একটু পরীক্ষা নিচ্ছি। ওই যে ছাগল ছানাটা যায়, ওই ছাগল ছানাটা কি ধরতে পারবে? যদি ধরতে পারো তাহলে বুঝবো তুমি কল্লা কাটতে পারবে, আর যদি না ধরতে পারো তাহলে বুঝবো তুমি পারবে না। ভাইরা আমার, হযরত ওমর তখন ইসলাম কবুল করেননি, চলে গিয়ে ছাগল ছানা ধরতে গেছে। ছাগল ছানা কোনো মতেই ধরতে পারেন না। হযরত নঈমকে এসে বলছে, নঈম, তুমি বুঝি ইসলাম কবুল করেছো? শাসন চাই নাই, তুমি ইসলাম কবুল করেছো, তাই আমাকে ছাগল ছানা ধরতে বলেছো।
হযরতে নঈম বললেন তুমি একটি ছাগল ছেড়ে দিতে পারলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটবে, তুমি আমার কল্লা কাটার জন্য আসছো। শোনো 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 শোনো, তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও, তুমি নিজের বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা, তোমার দুলা ভাই আব্দুল্লাহ দুজনেই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কি কল্লা কাটতে আসছো আমার বাড়িতে? কি দেখো কার শাসন করতে যাচ্ছ? আগে ঘর শাসন করো, আগে বাড়িটা শাসন করো। তোমার বোন বোনাই তারা তো কলমা পড়ে বসে রয়েছে। ভাইরা মানুষ হযরতে তখন ইসলাম কবুল করে দিশাহারা হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটানো গে আমার বোনের কল্লাটা আমি কাটবো। আমার বোন কেন কলমা পড়লো, আমার বোনাই কেন কলমা পড়লো? নিজের ঘরে দরজার দ্বারে কি আওয়াজ দিচ্ছে, ফাতেমা ফাতেমা দরজা খোলো, ফাতেমা দরজা খোলো। ভাইরা আমার ঘরের ভিতরে আওয়াজ এসে গেল, ভাইজান এসে গেছে, ভাইরা আমার ভাইজান এসে গেছেন। সর্বনাশ হয়ে গেল। ঘরের ভিতরে ঢুকে পেটাই করা শুরু করে দিল। তরবারির উল্টো পিঠ দিয়ে বোনকে পেটাই করে, বোনকে পেটাই করে, এত পেটাই করে বোন এবার বলতে শুরু করে দিয়েছে ভাইজান আমাকে যদি মারতে 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 আমার জীবনটা যদি চলে যায় তবু আমি কলমা পড়েছি, ওই কলমা আমার জবান থেকে কেড়ে নিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কলমা পড়েছি ওই কলমা আমার জবান থেকে কেড়ে নিতে পারবে না। ভাইরা মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেননি। পেটাই করছে বোনকে। বোন যখন বলছে ভাই তুমি আমাকে মেরে মেরে শেষ করে দিলে, আমি কলমা ছাড়বো না, আমি কলমা পড়ে নিয়েছি, আমি কলমা ছাড়বো না, আমি এক আল্লাহকে মেনে নিলাম, এক আল্লাহকে আমি মেনে নিলাম, প্যারা নবীকে নবী বলে আমি মেনে নিলাম, আমার জীবন থাকতে আমার জবান থেকে কেউ কলমা কেড়ে নিতে পারবে না। হযরত ওমর তখন ইসলাম কবুল করেননি। পেটাই করতে 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 একটু শান্ত হয়ে গেল। ওমর বলছেন মন তুমি কি পড়ছিলে আমাকে একটু শোনাও, কি পড়ছিলে একটুখানি শোনাও। শান্ত হয়ে বলে বোন তুমি কি পড়ছিলে তুমি শোনাও, যার উপরে তুমি মজবুত হয়ে রয়েছো। বোন বলছে ভাই আমি শোনাবো, আমি দেখাবো, তবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, আপনাকে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করলে আমি দেখাবো। ভাইরা আমার যেই পবিত্রতা অর্জন করলেন, গোসল করে আসলেন, বোন এবার দেখালেন পাথর এলাকা, কোরআন মাজিদ দেখালেন পাথর এলাকা, যেই না দেখালেন ওই কোরআনের আয়াত কারিমা দেখে ওমর পাগল হয়ে গেলেন। আমার নবী কথা, আমার নবী কোথায়, আমার নবী কথা, আমি সেখানে যাব, আমি সেখানে যাব। যে নবীর কল্লা কাটার জন্য ছিলাম, ও সোনার ভাইরা হযরত ওমর তিনি এবারে হেদায়েত পেয়ে যাচ্ছেন। দেখেন কেমনে আল্লাহ তার কলিজায় হেদায়েতের নূর দিয়ে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলতে শুরু করলেন কোরআনের আয়াত কারিমা, যেই না শুনেছেন আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমি সেখানে যাব, আমার নবী পাক কোথায়, আমি সেখানে যাব। পাহাড় চূড়ায় রয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড় চূড়ায় তিনি রয়েছেন। ভাইনামান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখান থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই ওমর আসে, ওমর আসে, ওমর যদি আপনার সঙ্গে সৎ ব্যবহার করে আমরা ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমরা কেমন করে ওমরের কল্লা কেটে দেব। ভাইরা সাহাবা হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ ওমর যেই আসবে আমরা ওমরের সামনে চলে যাব, ওমরের তলোয়ার আমাদের শেষ করে দেবে, দ্বিতীয় জন ওমরকে ধরে নেবে, ওমর দ্বিতীয় জনকে তলোয়ার দিয়ে খতম করে দেবে, ওমর তৃতীয় জনকে খতম করে দেবে, তারপরে আপনার কাছে আসতে দেব। ইয়া রাসূলুল্লাহ তার আগে আপনার সামনে আমরা আসতে দেব না। আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারে তোমরা সরে যাও, ওমরকে তোমরা বাধা দিও না, বাধা দিও না। যে ওমর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে আসিল, ওমর কল্লা কাটবে না, কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাচ্ছিল তো কল্লা কাটার জন্য নাকি, যাচ্ছিল তো কল্লা কাটার জন্য, ও কি কল্লা কাটবে, কাটতে দাও। ও সোনার ভাইরা আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করবেন।
আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করুন, বেয়াদবি maaf করুন, আমি আপনার কল্লা কাটার জন্য আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করুন, বেয়াদবি maaf করুন, আমি আপনার কল্লা কাটার জন্য আসছিলাম, কিন্তু আমার বোনের কাছ থেকে কোরআন মাজিদের আয়াতে কারিমা দেখে আমি পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করুন, আমাকে কলমা পড়িয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগে বাগ আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ওগো রব্বুল আলামিন, ভাই আবু জেহেল আর নইলে ওমরকে দুজনের একজনকে ইসলাম কবুল করার সুযোগ দাও। আল্লাহ যদি দুজনের একজন ইসলাম কবুল করে, আল্লাহ আমি বেশি সাহস পেয়ে যাব, আর ভাই আমার আল্লাহর নবী আরো বেশি সাহস পেয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ভাই আবু জেহেল নইলে ওমর দুজনের একজন অন্তত ইসলাম কবুল করুক। দুজন তো বড় বড় নেতা, নেতার যে কোনো একজন যদি দলে চলে আসে তাহলে শক্তি বাড়বে না কমবে? শক্তি বাড়বে। দুজনের যে কেউ, ভাই রামান আবু জেহেল আবুল আব্বাস ওমর গেছে কল্লা কেটে নিয়ে আসবে, ওমর কল্লা কেটে নিয়ে আসবে। কলমা পড়ে নেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কলমা পড়ে নিলাম, ওরা ওখানে দারুন্না দোয়ায় বসে রইল, আপনার কল্লা নিয়ে যাওয়ার অপেক্ষায় তারা বসে রইল, কখন কল্লা নিয়ে আসবে ওমর, আমি তাদের সামনে যাব। তারা দেখুন আমি ওমর কল্লা কাটা তো দূরের কথা, আমি ওমর কল্লা কাটা তো দূরের কথা, তারা আমাকে দেখতে পাক, আমি তাকবীর দিতে দিতে যাব। আবু জেহেল দেখুক, আবু লাহাব দেখুক, তারা বড় বড় কাফের, তারা লিডার দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা দেখুক আমি কলমা পড়ে নিয়েছি। ও সোনার ভাইরা আমার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা চিন্তিত কখন মুহাম্মাদের কল্লা আসবে, কখন মুহাম্মাদের কল্লা আসবে। ফের আবার হযরত ওমর ইসলাম কবুল করার পরে যখন নারায়ে তাকবীর দিতে দিতে যায়, তাকবীর ধ্বনি দিতে দিতে যায়, ও সোনার ভাইরা এই তাকবীর ধ্বনি মানুষের ভয় লাগে না? লাগে না? একটু জোরে বলেন। তাকবীর ধ্বনি মানুষের যেন একটা আতঙ্ক এসে যায়, ভয় এসে যায়। ও সোনার ভাইরা দাঁড়ি একটি গ্রামের ভিতর দিয়ে আমাদের ফুরফুরা শরীফে একজন ভাই জানো যাচ্ছিলেন, তাকবীর দিতে দিচ্ছিল বলে ভাইরা আমার তারা সেখানে পাকড়াও করলো, অপমানজনক কথাবার্তা বললো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বেদিনদের জন্য যেন একটা আতঙ্ক হয়ে দাঁড়ায় না? দাঁড়ায় না? আতঙ্ক হয়ে দাঁড়ায়। ও সোনার ভাইরা, হিন্দুস্তানের বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মেনে নিয়েছি বলে, আমরা কলমা পড়ে নিয়েছি বলে, ভাইরা আমার নবী পাককে নবী বলে মেনে নিয়েছি বলে, ভাইরা আবার আমাদের উপরে বিভিন্ন রকম অত্যাচার জুলুম নেমে আসে। অনেকের গাড়ি ধরে পেটাই করে, অনেককে পেটাই করতে করতে মেরে দিচ্ছে। বেশি দিনের ঘটনা নয় ভাইরা আমার, বেশি দিনের ঘটনা নয়। ক্যানিং তালদি রোডে ওই ট্রেন থেকে বেচারি নেমেছে ভাইরা আমার, সেই ফয়সটা আমাদের কাছে আজও পর্যন্ত রইল। স্টেশনে ভাইরা আমার বেদবেড়িয়া বলে একটি স্টেশনে নামবে, তালদি নামবে, কিন্তু নামতে আগে ঘুমিয়ে পড়েছে বলে একটু অন্য স্টেশনে নেমেছে। রাত হয়ে গেছে, এবার সে অটো ধরে বাড়ি আসবে, কিন্তু যে ভাইরা আমার যে অটো ধরে আসবে কিছু দুষ্কৃতী ছিল, জিজ্ঞাসা করলো তোমার নাম কি? যেই না নাম বললো আমার অমুক নাম, মুসলমানের নাম শুনে এত পেটাই করলো, এত পেটাই করলো, পেটাই করতে করতে ভাইরা আমার সেই রাত থেকে নিয়ে ফজর পর্যন্ত তাকে পেটাই করলো বিভিন্ন রকম ভাবে। ভাইরা আমার এমন কি পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়, মাথার খুলিটা উল্টে পড়ে যায়, ভাইরা আমার মৃত্যুবরণ করলো। ও সোনার ভাইরা আমার, শুধু মুসলমান হওয়ার অপরাধে বিভিন্ন দিকে মুসলমানের উপরে জুলুম চলছে না? চলছে না? কথা বলে। মুসলমান হওয়ার অপরাধে পেটাই করছে। মনে রাখবেন ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবের গাড়িতে কাজ করেন। এ বেলাল, তোর মুনিবকে তুই ভুলে যা, তুই কলমা পড়েছিস তুই ভুলে যা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বেলাল তুই ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন
না বারে বারে যখন কলমা পড়ছেন বারে বারে আল্লাহকে সাক্ষী রাখছেন ভাইরা আমার বারে বারে যখন বলেন আহাদুন আহাদুন হযরত বেলালের উপরে জুলুম আসতে শুরু করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত মরুভূমি পাথরের উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হলো কদমের চামড়াগুলো গুটিয়ে যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা জুলুম ভাইরা আবার জুলুম আসতে শুরু করে এত পেটাই শুরু করে এত পেটাই করতে করতে আঙুলগুলো ভেঙে দেওয়া হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলা হয় বেলাল তোর মুনিবকে ভুলে যা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাঙা আঙুল উঁচু করে সেদিন বলেছিলেন আহাদুন 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক জোরে বলুন না সুবহানাল্লাহ ও সোনার ভাইরা আমার যারা মুসলমান হবে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে পরীক্ষা নেবেন বিভিন্ন ভাবে সাহাবায়ে কেরাম আজমাইনগণ ভাইরা আমার জীবন চলে গেছে কিন্তু কলমা চড়ে নাই ওই যে ছেলেটি শুধু মুসলমান হওয়ার অপরাধে তাকে মারতে মারতে শেষ করে দেওয়া হলো কোনো বিচার নাই কোনো কিছুই নাই বরং মুসলমানকে পেটাই করে দাড়ি ধরে পেটাই করছে কিছুদিন জেলখানায় কিছুদিন জেল খাটার পরে আবার ফুল দিয়ে তাকে কিছু মানুষ স্বাগত জানায় না মুসলমানকে পেটাই করছে তারপরে কান ধরে উঠবাস করায় বিভিন্ন রকম ভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছে দেশের আইন নিজে হাতে তুলে নিচ্ছে তার উপরে বিভিন্ন রকম জুলুম নির্যাতন বৃদ্ধ মানুষদেরকে উঠবাস করাচ্ছে কান ধরে ঠিক বলছি না ভুল বলছি বৃদ্ধ মানুষদের আপনারা সব দেখেছেন বিচার ব্যবস্থা 3 মাস 2 মাস 1 মাস জেলখানা থেকে এসে তাকে আবার ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে আর বলছে আবার আমি এরকম করব এই তো আমাদের দেশে মুসলমান হওয়ার অপরাধে জুলুম আসছে ও সোনার ভাইরা আমার মুসলমানকে খতম করার জন্য স্পেনের বুকে বড় বড় শাইখুল হাদিস বড় বড় আলেম জন্ম নিয়েছিলেন স্পেনে একটি দেশ ভাইরা আমার সেই দেশে মুসলমানগুলোকে খতম করার জন্য ভাইরা আমার সরকার তরফ থেকে মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল শত শত হাজার হাজার মসজিদগুলো ছিল ওই মসজিদের মাইকগুলো আর নাই ভাইরা আমার সবগুলা কোন গির্জায় গির্জায় রূপান্তরিত হয়েছে সমস্ত মসজিদগুলো সব গির্জা হয়ে গেল কোন মসজিদ আর রাখা হলো না স্পেন থেকে মুসলমানকে শোনাতে হবে কি করে আলেমগুলোকে শেষ করা যায় কি করে স্পেনের আলেমগুলোকে মেরে দেওয়া যায় মুসলমানগুলোকে শেষ করে দেওয়া যায় মসজিদে নামাজ আদায় করছিল মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আগুন জ্বালিয়ে দিয়ে মসজিদের দরজা আটকে দিয়ে সমস্ত মানুষগুলোকে শেষ করে দেওয়া হলো এতেও তারা ক্ষান্ত হলো না মুসলমানকে যখন নির্যাতন করা হয় মুসলমানের উপরে যখন নির্যাতন করা হচ্ছে জুলুম করা হচ্ছে ভাইরা আমার তারা দেশ থেকে পালাবার জন্য যায় সরকার তরফ থেকে বলে তোমরা পালিয়ে যাও কোথায় শোনো ওই যে জাহাজ ঘাটে একটা জাহাজ রয়েছে তোমরা ওই জাহাজে ওঠো তোমাদেরকে আমরা অন্য দেশে হস্তান্তর করে দেব তোমরা অন্য দেশে চলে যাবে মুসলমানেরা তাদের সন্তানদেরকে নিয়ে নিল মুসলমানেরা তাদের সন্তানগুলোকে নিল ভাইরা আমার পরিজনদেরকে নিয়ে যখন জাহাজের উপরে উঠলো ওই জাহাজটাকে সরকার তরফ থেকে ভাইরা আমার দরিয়ার মাঝখানে ডুবিয়ে দিয়ে এই মুসলমানগুলোকে খতম করে দেওয়া হলো পালিয়ে যাবে কোথায় তোদেরকে দুনিয়ায় শেষ করে দেব ও সোনার ভাইরা আমার স্পেনের মতো ভাইরা আমার জায়গায় 100 বছর কোনো মসজিদ আজান হয় নাই মসজিদগুলো সব খ্রিস্টানেরা দখল করে নিয়েছিল ভাইরা আমার যে খ্রিস্টানগুলো দখল করায় যে মসজিদগুলো তারা গির্জায় রূপান্তরিত করেছিল 100 বছর পরে যখন করোনা এলো ওই করোনার সময় দেখা গেল ওই স্পেন থেকে আজানের ধ্বনি পাওয়া যায় জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাইরা আমার মুসলমানকে খতম করার জন্য অনেক পরিকল্পনা আজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে সম্বোধন করে বলা হয় জিহাদি আমাদেরকে বলা হয় লুঙ্গি পরা আমাদেরকে বলা হয় সন্ত্রাসী আমাদেরকে বলা হয় জঙ্গি বলে না এটা শুধু আজ থেকে নয় আমার নবীর আশা থেকে নিয়ে ভাইরা আমার ঈমানদারদের উপরে পরীক্ষা এসেছে ঈমানদারদের উপরে জুলুম এসেছে ঈমানদারদের উপরে পরীক্ষা এসেছে আমার আপনার নবীকে পর্যন্ত বেঈমানেরা মেরেছে না মারি নাই একটু জোরে বলে ভাইরা আমার বেঈমানেরা পর্যন্ত আমার রাসূল
রাসূলকে ছাড়ি নাই। ও সোনার ভাইরা আমার, বেঈমানের আমার রাসূলকে পাথর ছুঁড়ে মেরেছিল। রাসূল আমার বেহুশ হয়ে গিয়েছিলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটুখানি অনুমতি দিন। এই তায়েফবাসীদেরকে উল্টে শেষ করে দেব। নবী বললেন, না না, আমি এমন দোয়া করতে পারি না, না জানি তাদের বংশে হয়তো একজন আল্লাহ বলনেওয়ালা হয়ে যাবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। প্রাণ ভরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, مولانا محمد وعلى آل سيدنا ধন্যবাসী ধন্য মদিনা, ধন্য হলে মা হালিমা, ধন্য আমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর আমাদের মাঝে আমাদের সকলে প্রাণ প্রিয় ফুরফুরা শরীফ থেকে আগত আমাদের ভাইজান হুজুর, তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। জি, তিনি আপনাদের মাঝে আলোচনা রাখবেন এবং আখেরি মোনাজাত করবেন আলহামদুলিল্লাহ। আমি সব ভাইদের কাছে অনুরোধ করি, আমি তো আপনাদের পাড়ার ছেলে, গ্রামের, সবাই একটু জমে বসলে ভালো লাগে। সবাই বসে যান ভাই, ওই তো চেয়ার দিচ্ছে আলহামদুলিল্লাহ, সবাই বসে যান, সবাই বসে যান। অনেক যুবক ভাই এসেছেন, সবাই বসে যান। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, যত গাজীর সব তোয়াব করে আমায় কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবী দিবস দেব, আলোচনা শুনবো, রাসূলের সিরাত শুনবো, নামাজ পড়বো না, লাভ হবে না লস হবে? একটু জোরে কথা বলে, লাভ হবে না লস হবে? লস হবে। আজ থেকে প্রতিজ্ঞা নেন, রবিউল আউয়াল মাস আমার রাসূলের আগমনের মাস, অতএব আমি নামাজ আজ ছাড়বো না। আমার জীবনে আমি নামাজ যা ছেড়েছি তার জন্য আল্লাহর কাছে আমি কাঁদবো আর প্রতিজ্ঞা করব আজ জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এটা সবাই বলুন না ইনশাআল্লাহ। তাও যেন আসতে হচ্ছে। এই দেখবেন মিলাদ শুনতে মানুষের অসুবিধা নেই, কিন্তু নামাজ পড়তে অসুবিধা এরকম আছে না? নাই, মিলাদ শুনতে অসুবিধা নেই, নামাজ পড়তে অসুবিধা। আচ্ছা বলুন, আমার রাসূল, যে রাসূলের শানে আজ আলোচনা শুনছি, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন, পা মোবারক পর্যন্ত ফুলে গেছে, পা মোবারক পর্যন্ত ফুলে গেছে। আমাদের কি পা ফুলেছে কোনদিন? তাহলে নামাজ থেকে দূরে থাকবো কেন ভাই? সে একটা গজল ছিল না, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে
রসুল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। রসুল এই মাসে এসেছেন, এই মাসে বিদায় হয়েছে। তো বিদায় লগ্নে তিনি যে কথাটা বলে গেছেন, সালাত সালাত আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। নামাজ যদি না পড়ি সব বরবাদি। আমার ভাইরা অনেকেই এখানে এসেছেন আলহামদুলিল্লাহ। সকলের কাছে অনুরোধ, জীবনটাকে চেঞ্জ করুন। আমার আপনার জীবনটাকে পরিবর্তন করতে হবে না, হবে না ভাই? পরিবর্তন তার জন্য নামাজে ডুবে যেতে হবে। জীবনে এরকম প্রতিজ্ঞা করতে হবে, আর নামাজ ছাড়বো না। আমার রাসূলের জীবনী গুলো শুনবো, কাঁদবো, অস্ত্র বিসর্জন করব, কিন্তু নামাজ যদি না পড়ি কোনো কাজে আসবে না ভাই। কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য এই মাসে রাসূল এসেছেন, আমার আপনার হাবিবের আগমনের মাস, রাসূলের আগমনের মাস। প্রতিজ্ঞা নেব, জীবনে যা গুনাহ করেছি আর গুনাহ করব না ইনশাআল্লাহ। গুনাহ থেকে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আত-তাইবুন আল-আবিদুন, তওবাকারী, ইবাদত করনে ওয়ালা। বেশি বেশি করে তওবা করুন, কাঁদুন। আল্লাহ বলছেন বান্দা তুমি কাঁদো, আমি ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি কাঁদো। বান্দা বলে আল্লাহ আমি কাঁদতে পারি না। আল্লাহ বলে কাঁদতে যদি না পারো চোখের কোণায় একটুখানি মাছির মাথা পরিমাণ পানি নিয়ে এসো। বান্দা বলে আল্লাহ অতটুকু পানিও আমি আনতে পারি না। আল্লাহ বলে বান্দারে চোখের কোণায় মাছির মাথা পরিমাণ পানি যদি না আনতে পারো, কাঁদতে যদি না পারো, তাহলে কান্নার ভঙ্গি করো। ওই বাহানায় আমি আল্লাহ তোমাদের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। ভাইরা আমার আপনার নবী আমাদের জন্য কাঁদছেন, উম্মতি 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 করছেন না, করছেন না? আমাদের জন্য কাঁদছেন। তা কি করে চিনবেন? এই মনে করুন আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অনেক নবী, অগণিত নবী রাসূল এসেছেন, কিন্তু আমরা শেষ নবীর উম্মত। নবীজি চিনবেন কি করে? আমি মুজাফফর, আমাদের ইমাম সাহেব, আপনারা আমার নবীর উম্মত, তা নবীজি কি করে চিনবেন? প্রশ্ন আসে না, আসে না? শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কেমন করে বুঝবেন এটা আমার উম্মত ওটা আমার উম্মতি? আপনি কেমন করে বুঝবেন? আল্লাহর নবী বললেন, সারে এক মাঠে যদি 1000 ঘোড়া থাকে, ওই 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপালটা সাদা, বলো বলো আমি কি চিনতে পারবো না? আম্মা জান আয়েশা বললেন, বেশক আপনি চিনবেন, কপাল সাদাওয়ালা ঘোড়া নিশ্চয়ই আপনি চিনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত উম্মতিরা তারা ওযু করবে, তারা নামাজ আদায় করবে, কিয়ামতের দিন তাদের পেশানি থেকে নূরের জ্যোতি বার হবে। সেদিন আমি বুঝতে পারবো এটা আমার উম্মত ওটা আমার উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নামাজই পড়ি না, তা আমার কি করে চিনবেন রাসূল যেটা আমার উম্মত ওটা আর উম্মতি? আমার তো সে লাইটই জ্বলবে না, তাই তো নাকি? আমি নামাজ পড়িনি সেই কবে? ঈদের নামাজ পড়েছি, ঈদুল ফিতর, ঈদুল আযহা আর জানাজা, তাই তো নাকি? এরকম আছে না নাই? তা কিয়ামতের দিন কি করে লাইট জ্বলবে? ও তো ব্যাটারি শেষ, ব্যাটারি নেই, কোনো কিছুই নেই। এইজন্য আমার ভাইদের কাছে অনুরোধ, আমার রাসূল পাক ওই দিনে চিনবেন যদি আমি সত্যিকারের উম্মত হয়ে থাকি। তাহলে আমার রাসূল যেটা বলেছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা বলেছেন সেটা গ্রহণ করো, রাসূল যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূল বলেছেন নামাজের কথা, সালাত 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 আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। আমরা আজ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করব যে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব। এটা সবাই বলুন না ইনশাআল্লাহ। নিজে তো পড়বো, বাড়িতে বৌমা নামাজ পড়ে না, নিজেকে গিন্নিটা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। এই 5-6 জন সদস্য শুধু বয়স হয়ে গেছে, বুড়োটা যা মসজিদে যায়,
আর এই 5 জন যা বাড়িতে রয়েছে কেউ একটু পশ্চিমমুখ হয় না, এরকম বাড়ি আছে না নেই? একটু কথা বলেন। এরকম বাড়ি প্রচুর আছে ভাই। এই 5 জনের বাড়িতে আগে তো গ্রামে একটা টিভি থেকে, ওই গৃহস্থ লোকের বাড়ি দেখো অ্যান্টোনা যাচ্ছে, অ্যান্টোনা দেখলি বোঝা যায় ওই বাড়িটায় যে টিভি আছে। এখন অ্যান্টোনা লাগতেছে না, সব বাড়ি টিভি আছে না নেই? বাড়ি কেন? হাতে হাতে, দুনিয়া মুঠি মে। নামাজ পড়বি কি, আজান হচ্ছে তাও ঠেলাঠেলি শুরু, তাও ঠেলে যাচ্ছে। পরিবর্তন কোথায়? এত জলসা হচ্ছে, এত কিছু হচ্ছে, নামাজই নাই। সেই মসজিদে 4 জন চাচা, 4 জনের জায়গায় 6 জন হচ্ছে। আবার যদি নামাজের পরে বলা হয় ভাই একটু বসো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, তারপরে দোয়া মাসুরা, আয়াতুল কুরসি, এগুলো একটু অন্তত ঠিকঠাক করে নাও। আর দাঁড়াবে না, আর যাবে না। ওই ইমাম সাহেব শুধু ভুল ধরে আর শুধু জিজ্ঞেস করে এইটা বলো, এইটা বলো। ওখানে ডিমার মসজিদ মুখ হব না, যদিও যাচ্ছিল জিজ্ঞেস করে বলে আর মোটে ও মুখ হয় না। এই হচ্ছে আমাদের আদত অভ্যাস। তাই সকলের কাছে অনুরোধ, বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত ধর্মসভায় নিজের সন্তানগুলোকে কোরআনী শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। নিজের সন্তানগুলোকে নামাজি বানান। যদি না নামাজি বানান, কিয়ামতের দিন আমরা যারা অভিভাবক আছি, গার্জিয়ান আছি, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না হবে না? জোরে বলেন। আমরা যারা অভিভাবক আছি, গার্জিয়ান আছি, আমাদেরকে আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দেওয়া লাগবে। তাই সকলের কাছে অনুরোধ, কোচি একটুক্ষণ পরে চা দাও, হয়ে গেছে আর 2 মিনিট পরে চা দাও। হ্যাঁ, তো এই জন্য আপনাদের কাছে আমি বলছি ভাইরা, আজকে জানার উপস্থিত হয়েছেন, সকলের কাছে অনুরোধ, আল্লাহ পাক যেন আমাদেরকে সুমতি দান করেন। সবাই বলুন আমিন। আসুন আমরা সবাই প্যারা নবীর শানে একটু প্রাণ ভরে আপনার বাংলার জমিন থেকে একটু সালাম পড়িয়ে নবী সালাম